গুরু নিরামিষ শেষের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে আপনার দাদা মাশরুম নিয়ে এসছে। মাশরুমে অনেক রেসিপি আমি দিয়েছি, এটা অন্য ধরনের রেসিপি। আপনার দাদা একই রকম খাবার খায় না, সেই জন্য আমাকে অন্যভাবে রান্না করতে হচ্ছে। আমি এই চপারের মধ্যে এই মাশরুমগুলো ছোটো ছোটো করে টুকরো করে চপারের মধ্যে কেটে নেব। এরকম করে ছোট ছোট করে টুকরো করে চপারের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এই যে কেটে নিয়েছি এরকম হবে। তারপরে আসছি, কেটে নিয়ে আসছি চপারের ইয়ের সাহায্যে, এটাকে কি বলে নাম মনে নেই, এর সাহায্যে আমি মাশরুমগুলো কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর কাটা হয়েছে। একটু নুন দিয়ে মাখিয়ে নেবো। জল দেবেন না, মাশরুম থেকে কিন্তু জল বেরোয়। একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আদা পেস্ট করে নিয়েছি, আদা আর হিং, আর একটু চিনি, এইগুলো দিয়ে একসাথে মেখে নেব। একটু বেসন, এটা বার্নিংয়ের জন্য একটু বেসন দেবো, দিয়ে মেখে নেব। বেসনটা পরিমাণ মতন দেবেন, দিয়ে সঙ্গে সঙ্গে করবেন, কিন্তু মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই যে এতটা পর্যন্ত দেবেন, এই জল দিয়ে মেখে নেবেন। আর এইদিকে কড়াইটা গরম হতে দেবেন, মাখবেন। মাখা হয়ে গেছে, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি এখন মাশরুমটা কিন্তু সঙ্গে সঙ্গে করবেন, রাখবেন না, রাখলে কিন্তু জল কাটবে। আর একটু বেসন লাগবে। এত তাড়াতাড়ি জল কাটে না দেওয়ার সঙ্গে সঙ্গে। এত টেস্ট হয় এইটা খেতে। কোপ্তাটা মাশরুমের এরকম ছোট ছোট করে দিয়ে দেবেন। আপনার দাদা এক রান্না খাবে না, তাকে বিভিন্ন ধরনের রান্না করে একই জিনিস বিভিন্ন রকম করে খাওয়াতে হয়। নিরামিষ খায় তো, বাইরে কোথাও খায় না। দাদা ছেলেরা, বড় ছেলে যদিও খায়, ছোট ছেলে কোথাও কিছু খায় না। এইবার এক পাশ ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আপনারা ইচ্ছে করে একটু টমেটোও দিতে পারেন, নয়তো একটু কেশরি মেথি। আমি দিতে ভুলে গেছি, আমি এখন দিয়ে দেবো। না দিলেও হয়, হিংটা দিয়েছেন তো, তাই কেশরি মেথি না দিলেও হয়। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আমি দিইনি, যেহেতু হিং দিয়েছি তাহলে হিংয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখুন এক একটা করে কি সুন্দর উঠছে, খুব সাবধানে তুলবেন। আমার এক পাশ ভাজা হয়ে গেল, আর একটা বাকি আছে তোলার। একই জিনিস কতভাবে খাওয়া যায়। মাশরুমের কোপ্তা ভাজাটা হয়ে গেল, এখন এক একটা করে তুলবো।
আলুগুলো ডুমডুম করে কেটেছি, তেলে ছেড়ে দেবো, একটু ভেজে নেবো, একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে আলুতে সাদা সাদা সব ভাব থাকে না, আর একটু নুন দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নিয়ে নিন, তো আপনারা ইচ্ছে করে সিদ্ধ করে নিতে পারেন। এই রান্নাটা এত খেতে ভালো লাগে, আপনারা একদিন রান্না করে খাবেন, দেখবেন। দিয়ে ঢেকে রেখে দেবো। এবার খুলে দেখছি, দেখুন আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আপনারা চাল মগজ কাজু বাদাম বেটে দিতে পারেন। আমি আপনার দাদা যেহেতু খেতে ভালোবাসে না, আর বলবে স্বাদ হয়েছে কাজু বাদামের স্বাদ, সেই জন্য আমি আজ দিই না। একটু একটু আদার সাথে হিং মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে তেলে করে দেবো। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এই কোপ্তাটা খেতে এত সেদিন একটু চাল বেশি নেবেন। এবার টমেটো গ্রেট করে রেখেছি, আর আমি যে মাশরুমটা মেখেছি সেই থালাটা না, থালাটার মধ্যেই করেছি, এই থালাটা একটু জল দিয়ে দেবেন। আমি আদা আর হিং ফোড়ন দিয়েছি, আপনারা গরম মশলা ফোড়ন দিতে পারেন। একটু ধনের গুঁড়ো, এটা একটু রিচ হবে, একটু জিরের গুঁড়ো, এই যে থালার চারিপাশে রয়েছে, আমি একটু একটু করে দেবো কষানোর সময়, তাহলে তরকারিটা একটু গ্রেভি হবে। যদি খান তাহলে দেবেন, না খেলে দেবেন না। আমার মটরশুঁটিটা খুব ভালো লাগে বলে আমি দিলাম। আর এইবার একটু দই দিয়ে দেবেন। দইটা আমি নিজে ঘরে পেতেছি, দেখুন কি সুন্দর। দই যখন পাতবেন একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবেন। এই দেখুন কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দেবেন, লঙ্কাটা ফেলবেন না, তরকারির মধ্যে দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর দই হয়েছে। এই 2 চামচ দই দিয়ে দেবেন। আর আরেকটা টিপস বলে দিচ্ছি, আজকে শনিবার, আমি ইউটিউবে শুনেছি শনিবার দিন আপনারা কেউ দই খাবেন না, বলে বড় ঠাকুরের দশা হয়। আমি শনিবার দিন কাঁচা খাই না, তরকারির মধ্যেই দিই। এই দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর শাশুড়ি আবার মাশরুম খান না, সেই জন্য আমি তরকারির মধ্যে লঙ্কাগুলো এরকম স্লাইস করে কেটে দিচ্ছি, ঝাল হবে একটু। লাল ক্যাপসিকাম বেটেও দিতে পারেন, তাহলে আরও কালারফুল হবে। এবার দইটা দিয়ে দেবো।
দেখুন দইটা দেওয়াতে আলাদা একটা রং হয়ে এসছে। এই জলটা দিয়ে দেবেন, থালা ধোয়া জলটা আমার বাকি আছে, এরকম করে ইয়ে করে লেগে রয়েছে, এখানে একটু আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন তেল আলাদা হয়ে গেছে, বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আজকে গরম জল করতে পারলাম না। একটু জল দিয়ে দিলাম, একটু নুন দেবো। আলুর মধ্যে নুন দিয়েছি, সেই বুঝে এখন নুন দেবো। তরকারিটা হয়ে গেছে, একটু স্বাদ, তরকারিতে স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর আজকে একটুখানি মাশরুমের গন্ধ কাটানোর জন্য একটুখানি, যদিও গন্ধ বেরোবে না, তাও একটু ঘি দিয়ে দিচ্ছি। একমাত্র এই মাশরুমের ঘি দিলে দাদা টের পায় না, আপনাদের দাদা। এবার মাশরুমের যে কোপ্তাটা করেছি এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো, বেশি ফোটাবেন না, দিয়েই গ্যাসটা বন্ধ করে দেবেন। গ্যাসটা বন্ধ করে দেবেন, ফোটাবেন না, তাহলে কিন্তু মাশরুমের কোপ্তাগুলো ভেঙে যাবে। ঢেকে রাখবেন। আমি দেখুন আমার মাশরুমের কোপ্তাটা হয়ে গেছে, এবার ঢালবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা টেনে দেখবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি খুব উৎসাহ পাই। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। দাঁড়ান, আর একটু বাকি আছে, একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবেন। দাঁড়ান, একটুখানি বাকি আছে। আমার মাশরুমের কোপ্তাটাকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। মাশরুম তো আলাদা একটা গন্ধ হয়, একটু শুকনো গরম মশলা ছড়িয়ে দেবেন। আপনার কেশরি মেথিও দিতে পারেন, একটু ধনেপাতাও দিতে পারেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।